আপনার ভাষায় বলি এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এড়িয়ে গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে। আলেমে বিভেদে এখন জালেমে দোস্তি, আলেমে বিভেদে এখন জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে বিভেদে এখন জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ বলেন একদল মানুষকে আমি জাহান্নামে দেব যাদের দিলের ভিতরে কি নাই। আরো জোরে বলেন কি নাই, আরো জোরে বলেন কি নাই। আমি কোরআন যাদের দেখে ভালো লাগে না লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন কি দেখে না। ওরে শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। কোরআনের মাদ্রাসা ওরা সহ্য করতে পারে না। ওরা যাবে কোথায়? হুজুর দেখে না, শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। এমন লোক আছে না নাই? আমাদের মঞ্চে দাঁড়িয়েই কয় হুজুররা দেশটা রেখেল, এই হুজুরদের জন্য এই হয় সেই হয়। আচ্ছা বলেন ভাই, ক্ষমতায় গিলি নাই খাওয়া যায়, জীবনে কোনোদিন ক্ষমতা গেলাম না, তা খালাম কি করি? আওয়ামী লীগ দেশ চালাইলো খাইনি, জাতীয় পার্টি দেশ চালাইলো খাইনি, বিএনপি দেশ চালাইলো খাইনি, লইয়ে চলে যায় হুজুরা দেশটা রেখেলো, হুজুরাই দেশটা রেখেলো, হুজুরাই দেশটা রেখেলো। আমরা জীবনে ক্ষমতায় যেতে পারিনি, কি করে দেশ খারাপ আমরা? এই কথা বলেন ঠিক না বেশি? এখন আমার পিছনে লেগেছে কাটি যাচ্ছে, শুধু বলে হুজুর আজান আছে দিন আবারে, হুজুর আজানের দিন আবারে। ও ভাই মনে এত হিংসা কেন আপনাদের? এই 54 বছর দেশের বয়স, 54 বছর আপনারা ভাগ ভাটা করে খাইছেন। 54 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনার এই তিন গ্রুপ। এখন যদি আরেকটা হুজুর গ্রুপ ক্ষমতায় যায়, তার খাদ্যি দেখতেছে গেরাতে এ হুজুর একটু চাইয়ে দেখুন কি করতে পারে। টাকা করে হুজুরটা খেলে, হুজুরটা খেলে কি খেয়ে এক লোকের সাইজ ছেলে, এরকম চাষা বয়স, তার 3 ছেলে বেঁধেছে। কোন বৌমা ভাত রান্না করেও দেয় না, কাপড় ধুয়েও দেয় না, শ্বশুরকে দেয় না। এরা বৌমা আছে না? এই মুরব্বী বুঝতে পেরেছে, আপনারা বোঝেন না। এখন বাড়ি আছে আর একটা ছেলে বেঁধে, আপনারও তাই না? আপনারও তাই না? বাকি আছে কয়টা? এখন চাচা চাচি পরামর্শ করেছে যে আপনারও ঘাম আসছে, চাচা চাচি দুইজন যুক্তি পেরেছে গিয়ে ছেলেরা আর বের দেবো না। কেন? ও 3 কেজি ভাত কাপড় দেয় না, পানি দেয় না, তার এরা আর বের দেবো না। এখন 30 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে 30 বছর বয়স হয়েছে পেয়ে দেয়। এখন হুজুরের কাছে বলছে হুজুর আমার বাবার একটু বলবেন, আমার পেয়ে দেয় না কেন? তা চাচা কাছে মসজিদে হুজুর কাছে বেদেন না কেন? ওরে না, 3 কে দেখেছি সব লুটি মুটি খাইছে ওরা। আমার জায়গা আমার জন্য ওরাই খায়, আর আমার কিছুই যায় না, সুতরাং আমি আর এটা পেয়ে দেবো। তো হুজুর বলতে সব কি একসমান হয়? বছর হোক আর না হুজুর ফতোয়া দেবেন না। আপনি হুজুরগিরি করবেন, আমি ও ছেলে বেঁধে দেবো না, ছেলে বেঁধে বউ বাইতে ভেজালে করবো। হুজুর কোন রকম কায়দা কৌশল করে বলতেছে চাচা একটা মেয়ে দেখছি মাদ্রাসায় পড়া মেয়ে, গরিব মানুষের মেয়ে, দেখতে সত্যি সুন্দর, তো ওই মেয়েটা আপনার বৌমা। আচ্ছা শোনেন হুজুর, আপনি দায়িত্ব যদি এবার বৌমা এসে আগের বৌমার মতন হয়, আপনার বড় চাকরি শেষ, আপনার বড় খবর আছে। হুজুর বলছে আমার জানা মতে এই মেয়েটা ভালো হবে। হ্যাঁ, চাচাটা পথটা বিয়ে দেবে, বিয়ে দেওয়ার প্রথম রাত্রিতে ওই বউ এসে চাচা চাচির খেদমত শুরু করেছে। চাচা চাচির পা ধোয়াই দেয়, কাপড় কেচে দেয়, কাজ দরকার তাই দেয়। 6 মাস পরে দেখবে হুজুর, যদি জানতাম যে শেষের বউটা এইরকম ভালো হবে, তাহলে আমি এই ছেলে 35 বছর আগে বেঁধেতাম। এই কথা কি হচ্ছে ছোট করতে
তাহলে একটু ছোট করে যাবে, একটু ছোট করে যাবে, যাবে না। ব্যালেন্স ঠিক থাকলেও আর মাথা এবার সর্বনাশ দেখে আর শরীর দেখা যায় যাই হোক। তো চাচা বলতেছে 35 বছর আগে হুজুর বলতে ঘটনাটা কি এই বউটা ভাব আমরা 3 দলের মিলে সরকার পরিচালনা করতে দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই 3 দলের শুধু পেটে ভরিয়েছে আর খেয়েছে, ভরিয়েছে আর খেয়েছে। এখন 4 নম্বর আরেকটা দল আছে, ও বাবা ওই দলটারে একবার আমরা ঘরে তুলে দেখি, যদি ভালো কাজ না করে হুজুর ব্যাগ দিয়ে আর চাচা ওই ছেলে ব্যাগ দিয়ে তালাক দেবো, তবু একবার আমরা একটু দিনদার নিয়ে ঘরে আনতে চাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের কবুল করুন। একজন সাহাবী আইসে রাসূলের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, 3-4 দিন না খেয়ে আসি, বয়স আমার 21। হুজুর বললেন বিয়ে করো। লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নেই, কই না থাকে না থাক, বিয়ে করো। নিজেই থাকি বাইরে, বিয়ে করে বউরে যাবো কি? নবী বললেন বিয়ে করো। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কি বলতেছেন না? কই না, তুই বিয়ে কর। এখন নবীর আদেশে একটা বিয়ে করিস। বিয়ে করার পরে 1 বছর পরে দেখব ইয়া রাসূলুল্লাহ, আমি যে একটা করছিলাম আর একটা মেয়েটাও কাজী বাইতেছিলাম, তাহলে এখন সংসারে ডবল হবা, একটা পরামর্শ দেন কি করা যায়। নবী বলেন আরেকটা বিয়ে করো। সাহাবী বলতেছে কি নবী, আমি আসি কি কথা জানেন? হুজুর শুধু বলে কি করো, বিয়ে করো। আচ্ছা আরেকটা বিয়ে করি। যেহেতু রাসূলের আর আমরা যা জানি রাসূল তার চেয়ে ভালো জানে না খারাপ জানে, তো রাসূল বলে আরেকটা বিয়ে করে বিয়ে করে এই তবে করতে করতে 3টা বিয়ে হয়ে গেছে, সঙ্গে 2 বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঘরে আরো অভাব। আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দা আরেকটা বিয়ে করো, 4টে বিয়ে করা সুন্নাত। এবার 4র্থ নম্বর যে বউটারে ঘরে নিয়ে আসছে, ওই বউটা হাতের কাজ জানতো। হাতের কাজ বলে ঝুড়ি বানানো, কুলো বানানো, তারপরে সেলাই করা, সেলাই মেশিন, হাতের কাজ জানতো। ওই মহিলাটা যখন এসে দেখলো আরো 3টে বোন আছে, অভাবী বোন, তখন ওই মহিলাটা বললো, ওগা আমার স্বামী আমি বাবার বাড়ি থেকে 100 টাকা নিয়ে আসছি, এই 100 টাকা হাতের কাজের জন্য কিছু মাল সামানা কিনে দাও, এই মাল সামানা দিয়ে আমি জিনিস তৈরি করবো, 3 বোন আমার সহযোগিতা করবে, আপনি বাজারে বিক্রি করবেন, 2 মাসের ভিতরে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। এই কথা শোনার পরে সে মাল সামানা কিনে দিল। এবার 4 মেয়ে লোক মাল সামানা তৈরি করে বেটা বাজারে বিক্রি করে। 6 মাস পরে রাসূলের কাছে কিছু হাদিয়া নিয়ে সাহাবী হাজির। দেবে ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকুম, নবীর হাতে কি তাই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া। তো ওই তো অভাব নেই, তো ইয়া রাসূলুল্লাহ আপনার মনে আছে এখনো? তো এটা আমার মনে থাকবে না, তোমার 4টি বিয়ে করতে বলেছে, মনে থাকবে না? তা বলতেছে ইয়া রাসূলুল্লাহ অভাব আমার সংসারে নাই। নবীজি বলেন অভাব গেল কি করে? লোক কি বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা? নবীজি বললেন আমি জানতাম 4র্থ বিয়ের ভিতরে আছে বরকত। এই কথা শুনি আবার তুই সাইডে দিয়ে বুঝেন না, তাহলে কিন্তু সেটা বাড়ি থেকে বুঝে যাবে, কারণ এখনকার বিয়ে একটা বেশি তুই বাড়িতে কিন্তু কথা ঠিক মানে যে লোক করি থাকে এই বুঝতে কিন্তু ডাকি, সেই লোক বলেছে কথা ঠিক, এই লোক বলেছে কথা ঠিক, লোকের মনে দুই বউ। আমি জানতাম 4র্থ নম্বর মেয়ে লোকটা ঘরের ভিতরে আসলে তার দ্বারা তোমার বরকত হবে। ও আমার ভাই, অভাব অনটনের দেশ আমাদের, আমরা 1, 2, 3 দেখেছি, 4র্থ নম্বরটা একটু দেখতে চাই। 5 নম্বরটা একটু দেখতে চাই, 4র্থ নম্বরটা একটু দেখতে চাই। আশা করি এই 4র্থ নম্বরে যদি কেউ আসে তাহলে তারা কি বলে চুরি করবে না, চাঁদা ধরবে না,
বিয়ে করবে তারা যেন বিয়ে করে না। কারণ এই কথা বোঝার পরও, এই কথা যদি শোনার পরও যদি না বুঝে থাকবে তাহলে তুমি বিয়ে করে পারবা না, তুমি তো খুঁজেই পাবা না। আর আমার এই কথা বলার পরেও যদি এখনো যারা বিয়ে করেছে তারা যদি না বোঝে, আমি চিন্তা করলেও বিয়ে করে ছেলে বিয়ে হইল। এতটুকু সহজ কথা বোঝে না, দেউড়ি কথা বুঝলো কি করি? সুতরাং আল্লাহর কোরআনের দিকে ধাবিত হও, শান্তি দেবার মালিককে। তাদের কান আছে কিন্তু শোনে না। কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না? মরা হলো চতুষ্প জন্তুর মতো, বালু ঘুমাদান, বরং তার সেই কারো নিকৃষ্ট। তাহলে আয়াতটার কথা বা সংক্ষেপে বলি, যাদের দেহে কোরআন নেই তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন নেই তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? এই জাতীয় লোক এই মজলিসে যে কয়জন আছে, জাহান্নামী আপনার খাতায় নাম উঠে গেছে, আপনি চলে যেতে পারেন। এইবার যারা যাবে বুঝতে হবে জাহান্নামী করা চলে যাচ্ছে, আর যে করা থাকবে বুঝতে হবে জান্নাতি করা আছে। কারা কারা চলে যাবেন? যান। কেউ যায় না। হুজুরা পায়ে ধরে রাখতে পারে না, আমি সই দেখতে বলতে আমরা যান না। তাহলে যদি না যান থাকবেন তো? থাকবেন তো? কতক্ষণ? কতক্ষণ? ভাই আচ্ছা শোনেন ভাই, সারা রাত ওয়াশরুমে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে গোনা হবে না ভাই? আমার শোনা ভাই, আমি বলি 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 ভাই, আপনারা ওয়াশরুম দিয়েছেন কত তারিখে? 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি কয়টা পর্যন্ত সময়? আর 12টার পরে একদিন থেকে কত জানুয়ারি? ও ভাই, ও মাহফিল যাওয়ার দিনাজপুর ভাই 8 তারিখের মাহফিল আমি যাবো না ভাই। তারিখ 7 তারিখ শেষ হতে আমার হাতে আর 40টা মিনিট বাকি আছে। এই 40 মিনিট হলো আমার নির্ধারিত টাইম। এই 40 মিনিটের ভিতরে পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় বিপদ আসুক, পায়খানা ছাড়া যাবে না। এরপরে 12টা বাজে 7 তারিখের পরে যদি আমি যাই, তখন সেটা আবার একটু ভালো করে আবার সামান্য